ভাঙড়ে খুব ভালো ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। দুই এক জায়গায় সামান্য ছোটোখাটো একটু গরমাগর্মি ছিল, কিন্তু সব মোরাল ভাঙড়ের সব মানুষ শান্তিপূর্ণভাবে এবার ভোট দিতে পেরেছে। দেখুন, ভাঙড়ের মানুষ তো এটাই আশা করে যে তারা এই গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হবে এবং সেই সামিলটা হবে আনন্দের সঙ্গে। সেই জন্য তো নির্বাচন, তার নিজের প্রতিনিধি সে নিজে পছন্দ করবে, নিজে স্বাধীনভাবে সে ভোট দেবে। সেটা বিগত বছরে 15 বছর ধরে ভাঙড়ের মানুষ সেই সুযোগটা পায়নি। ভাঙড়ের মানুষের কাছে এবার সুযোগ এসেছে এবং ভাঙড়ের মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার করেছে এবং যার ভোট সে নিজে দিয়েছে এবং খুব আনন্দের সঙ্গে ভোটটা দিয়েছে। ভোট যারা এতদিন দিতে পারেনি, ভোট দিয়ে তারা খুব সন্তুষ্ট। অনেক মানুষ তো আজকে ভালো মন্দ খেয়েও নিয়েছে রান্না করে। না, এখানে নওশাদ সিদ্দিকীর পাল্লার সবথেকে বেশি। ভাঙড়ের মানুষ এখানে প্রচুর পরিমাণে নওশাদ সিদ্দিককে ভালোবাসে, আর বিশেষ করে মহিলারা, ভাঙড়ের মহিলারা প্রচণ্ডভাবে নওশাদ সিদ্দিকীকে সম্মান করে, এক্সপেক্ট করে এবং তারা চায় এরকম একটা শিক্ষিত ছেলে, ভদ্র নম্র ছেলে। আর ভাঙড়ের মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছে এবং প্রচুর ভোটে ভাঙড়ে থেকে তিনি জিতে যাচ্ছেন। সওগাত মোল্লার এখানে ব্যক্তিগত সওগাত মোল্লা বলে কিছু নেই। এখানে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল, যেহেতু সরকার ছিল এখানে। আর সওগাত মোল্লা তো তিনি এখানকার নয়, উনি হচ্ছেন ক্যানিংয়ের লোক। ভাঙড়ে এসছেন, মমতা ব্যানার্জি দয়া করে উনি এনাকে ভাঙড়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট আছে, সওগাত মোল্লা ভোট পাবে, কিন্তু যে ভোটটা জিত হাসিল করিয়ে দেবে সেই ভোটটা তৃণমূলের নেই বা সওগাত মোল্লা সেই ভোট পায়নি। দেখুন, আমি আগেও বলেছি, যখন কোনো প্রোডাক্ট যখন বিক্রি হয় না, তখন বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে আসতে হয়। তৃণমূল কংগ্রেস এবারে তাদের যে বাজারের পরিস্থিতি খারাপ, তাদের প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করতে গেলে, অর্থাৎ ভোট বাক্সে তাদের সেই প্রতিফলন ঘটাতে গেলে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বা যাকেই বলুন, তাঁরা এসে সেই ক্যাম্পেনিং করতে পারেন না। আপনারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দেখুন যে বিভিন্ন সেলিব্রিটি, খেলোয়াড়, প্লেয়ারদেরকে নিয়ে এসে প্রচার করা হয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি ধোঁকা দিয়েছে। 15 বছর ধরে ভাঙড়কে অন্ধকারে রেখেছে। ভাঙড়ের মানুষের সঙ্গে সরাসরি তিনি ধোঁকা দিয়েছে। কারণ হচ্ছে, ভাঙড়ে তিনি যেভাবে ডেভেলপমেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ভাঙড়ের মানুষকে ব্যর্থ করে দিয়েছেন। হাতিশালায় যে মমতা ব্যানার্জি একসময় লাঙল নিয়ে আন্দোলন করেছিল ক্ষমতায় আসার আগে, 2011 ক্ষমতায় আসার আগে, মমতা ব্যানার্জির সেই জায়গায় অন্য কমপ্লেক্স হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষের জন্য তিনি নূতন করে কর্মস্থলের ব্যবস্থা করে দিতে পারেননি। এখানে ভাঙড়ের প্রচুর মানুষের জমি চলে গিয়েছে, যেগুলো বিভিন্ন কোম্পানি নিয়েছে, কিন্তু ভাঙড়ের স্থানীয় যে মানুষের যে কর্মস্থল, কারখানা বা বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান করা, যেখানে ছেলেমেয়েরা কর্ম করতে পারবে, সুযোগ পেতে পারে, সেই সুযোগ মমতা ব্যানার্জি করে দিতে পারেনি। কেবলমাত্র ভাঙড়ে একমাত্র উন্নয়নের যা ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জনের জায়গা, সেটা হচ্ছে লেদার কোম্পানি, যেটা মমতা ব্যানার্জির কোনো অবদান নেই। সেখানে মমতা ব্যানার্জির লোকজন করে কমবে খেয়েছে এবং এলাকার সাধারণ ছেলেমেয়েরা যখন সেখানে কাজ করতে গিয়েছে, তাদের উপরে বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হয়েছে এবং অনেক সময় প্রতারিত হয়েছে। মানুষ কাঁদতে কাঁদতে বাড়িতে এসছে, অনেকে রোজগার পায়নি। তো মানুষের রোজগার এখানে ভাঙড়ে বাড়েনি। মমতা ব্যানার্জির সরকার 15 বছর আসার পরে এখানে কোনো প্রকারের উন্নয়ন ভাঙড়ের সাধারণ বেকার যুবক যুবতীর জন্য তিনি করেননি। সেই জন্য মমতা ব্যানার্জিকে এবার মানুষ বর্জন করে দিয়েছে। দেখুন, এটা রাজনৈতিক নেতাদের কিছু বৈশিষ্ট্য আছে। মমতা ব্যানার্জি উনি বলেছেন উনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক যেমন প্রধানমন্ত্রী জুমলা দিয়েছিলেন, ক্ষমতায় আসার আগে বিভিন্ন রকমের জুমলা দিয়েছেন। অমিত শাহ নিজে স্বীকার করেছে যে আমার যে সমস্ত প্রতিশ্রুতি ছিল সেগুলো জুমলা ছিল। তো ভাঙড়ের জন্য স্পেশালি উনি যদি 50,000 ঘর কেন এখন দিতে চাইছেন? আর সারা পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উনি কোনো কেন্দ্রে গিয়ে কিন্তু এই কথা বললেন না যে আমি এই কেন্দ্রে এত হাজার ঘর দেবো, এই কেন্দ্রে গিয়ে এই ডেভেলপ করব। কিন্তু স্পেসিফিক তিনি ভাঙড়কে লক্ষ্য করে এখানে বলেছেন 50,000 ঘর দেবেন। এই 50,000 ঘর তিনি কোথায় দেবেন? 50,000 ঘর ওটা সম্পূর্ণ জুমলা। তিনি ঘর দেওয়ার নাম করে অ্যাকচুয়ালি ওনার জমির দরকার। ভাঙড় নিউ টাউনের পাশেই আছে, এখানে যে প্রচুর পরিমাণে জমি, এখানে জমি অনেক কোম্পানিরা কিনে রেখে দিয়েছে। সেই সব কোম্পানিদের জমিগুলোতে উনি প্রচুর পরিমাণের এখানে তার বেনিফিট করাবেন বিভিন্ন শিল্পপতিদের, সেই ছলনা তিনি করছেন এবং সেই ছলনায় এবার মানুষ পা দিইনি। ও 50,000 ঘর কেন 1 লাখ ঘরের বাহানা দিলেও মানুষ বুঝে গিয়েছে কোনো কাজ হতো না। দেখুন, প্রথম তো আমি বলবো ক্যানিংয়ের মানুষকে মাননীয় আব্বাস সিদ্দিককে ধন্যবাদ দেওয়ার দরকার। দ্বিতীয় নম্বর ধন্যবাদ দেওয়ার দরকার হচ্ছে নির্বাচন কমিশনারকে। কারণ আব্বাস সিদ্দিকী যদি ওখানে সিদ্ধান্ত না নিতেন আরাবুলের মতো একজন ব্যক্তিকে ক্যান্ডিডেট করা, তাহলে হয়তো পশ্চিমবাংলার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল বলে আমার মনে হচ্ছে না। কারণ আরাবুল ইসলাম যেভাবে ফাইটিংটা দিয়েছে এবং প্রত্যেকটা বুথে বুথে যেখানে এজেন্টকে ঢোকা নিয়ে সমস্যা ছিল, আরাবুল ইসলাম বলছে যে মানুষ প্রকাশ্য বন্দুক নিয়ে ঘুরছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, এজেন্টে যাতে না যেতে পারে তার জন্য আগের দিন রাত থেকে তাদের বাড়ির সামনে জটলা হয়েছে এবং রাস্তায় যাতে না আসতে পারে, ভোরবেলায় বিভিন্ন জায়গায় সেখানে স্কট করে রাখা হয়েছে যাতে এজেন্টটা না আসতে পারে। কিন্তু আরাবুল ইসলাম একমাত্র পশ্চিমবাংলার 294টা বিধানসভার মধ্যে আরাবুল ইসলামই একজন এখানে ক্যান্ডিডেট, আইএসএফের ক্যান্ডিডেট, যে দেখলাম
দেখলাম যে তার এজেন্টদেরকে প্রত্যেকটা বুথে বুথে তিনি বসাতে পেরেছে। যেখানে এজেন্টে বসতে পারেনি সেখানে তিনি এজেন্ট বসাতে পেরেছে। এজেন্ট ছিল বলে আজকে ক্যানিংয়ে ভোটটা হয়েছে। যদি এজেন্ট না থাকতো, নির্বাচন কমিশনের সেই সদিচ্ছা না থাকতো, তাহলে ভাঙনের মানুষ, এই ক্যানিংয়ের মানুষ সেই আগের মতো ভোট দিতে পারে না। সেই জন্য ভাঙনের ক্যানিংয়ের মানুষ যে তারা অবাধ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন অনেক ভয়ভীতিকে উপেক্ষা করে। এবং সঙ্গে সঙ্গে আমি আব্বাস সিদ্দিকী মহাশয়কে ধন্যবাদ জানাবো যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিতর্কিত হওয়ার পরেও তিনি আরাবুল ইসলামকে ক্যান্ডিডেট করেছিলেন এবং আরাবুলের উপরে ভরসা করে অনেক মানুষ বার হয়েছে, ভোট দিয়েছে। আর নির্বাচন কমিশনার তার পক্ষ থেকে চেষ্টা করেছেন যাতে ক্যানিংয়ে সুন্দর ভোট হয়। সব মিলিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনের ক্যানিংয়ের মানুষের শুভ উন্নয়ন হোক, এটা আমি কামনা রাখলাম। দেখুন, আমি তো ওইভাবে রাজনীতিটা করি না বা আমার অতটা রাজনৈতিক অভিজ্ঞতা নেই। আমি যতটুকু জানি, যতটুকু এলাকায় ঘুরেছি, তাতে আমি ক্যানিং আর ভাঙড়ের উপরে আমার মেন ফোকাস ছিল। এবং আমার দিক থেকে আমার চেষ্টা ছিল যাতে করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং মানুষ যাতে স্বাভাবিকভাবে এখানে বসবাস করতে পারে, তার একটা পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমি আমার পক্ষ থেকে যতটা সমর্থন প্রচেষ্টা করার আমি করেছি, যতটা গাইড করার করেছি, মানুষকে ভোট দেওয়ার জন্য আগ্রহ করার যে প্রস্তাব আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে ক্যানিং এবং ভাঙড় এই দুটো বিধানসভা কেন্দ্রে আইএসএফের জিত সুনিশ্চিত। এবং বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন মিডিয়া মারফত যে সমস্ত কথাবার্তা শুনছি, তাতে করে আইএসএফের আরও বেশ কিছু প্রার্থী জিতবে। না, এটা পুরো ভাঙড়ের মানুষ সবাই মিলিতভাবে নওশাদ সিদ্দিকের সাথে ছিল। এবারে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, মমতা ব্যানার্জি যখন শওকত মোল্লার নাম ঘোষণা করেছিলেন তখন থেকেই আমাদের এখানে সবাই সুনিশ্চিত ছিল যে এবারে নওশাদ সিদ্দিকী নিশ্চিন্তায় জিতছেন এবং অনেক ভোটে জিতবেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর মানুষ যারা মনে করেছে যে না, আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদের এতদিন ভুল লোকেদের সাথ দিয়েছি, সেরকম কিছু মানুষ তাদের বোধগম্য হয়েছে যে আমাদের কাছে সুযোগ এসছে নিজেদেরকে শুধরে নেওয়ার। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকের হাতকে শক্ত করা, আইএসএফের হাতকে শক্ত করার জন্যে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও আইএসএফের ছেলেমেয়েদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা এবারে ভোট করেছে এবং নওশাদ সিদ্দিকীকেও তারা ভোট দিয়েছে এবং অন্য মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটা আমার কাছে রিপোর্ট আছে।